খোরাসানের এক বিস্তৃত প্রান্তে জন্ম নেওয়া এক যুবক, যার গায়ে ছিল জীর্ণ উলের চাদর, পেটে ছিল টানা ৩ দিনের ক্ষুধা, আর হাতে ছিল না একটি দিরহামও। রাতের বেলা সে আশ্রয় নিত কখনো মসজিদের বারান্দায়, কখনো সরাইখানার পেছনের ঠান্ডা দেওয়ালের পাশে। চারপাশে তখন জ্ঞান, বাণিজ্য ও ঐশ্বর্যে ভরা আব্বাসীয় সাম্রাজ্য। বাগদাদের বাজারে মশলার গন্ধ, দামেস্কি কাপড়ের চাকচিক্য, ইয়েমেনি সুগন্ধির সুবাস আর সোনা রূপার ঝলকানি। কিন্তু সেই মহিমাময় দুনিয়ার কোথাও তার জন্য ছিল না একবেলা নিশ্চিন্ত ভাত, না ছিল মাথা গোজার মতো নিরাপদ আশ্রয়। যে যুবকটি একসময় মানুষের দরজায় দরজায় ঘুরে কাজ চেয়েও ফিরেছে অপমান নিয়ে, যে কখনো শুকনো খেজুর আর কূপের পানি খেয়ে রাত পার করেছে, যে নিজের ক্ষুধা ভুলে দূর গ্রামের এক বৃদ্ধা মায়ের জন্যে বাঁচতে চেয়েছিল, একদিন সেই যুবকে হয়ে উঠল বাগদাদের এক সম্মানিত বণিক। তারপর বহু কাফেলা, বহু গুদাম, বহু বাজার আর অসংখ্য মানুষের রিজিকের আমানতদার। মানুষ তার নাম নিতে শুরু করল শ্রদ্ধায়। কেউ বলল সে দানশীল, কেউ বলল ন্যায়পরায়ণ, কেউ বলল এ লোকের কপালে নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা মায়ের অশ্রুর ছাপ আছে। কিন্তু তার এই উত্থানের পেছনে ছিল না কোনো গুপ্তধন, ছিল না সুলতানের আকস্মিক অনুগ্রহ, ছিল না ভাগ্যের জুয়া। ছিল কেবল একজন বিধবা মায়ের অশ্রুসিক্ত সিজদা, তাহাজ্জুদের নীরব আরতি আর এমন কিছু দোয়া যা রাতের আকাশ পেরিয়ে আরশের দরজায় কড়া নাড়ত। আজ আমরা শুনব সায়েম ইবনে হারিসের সেই কাহিনী, এক ইয়াতিমের, এক মজলুমের, এক সৎ সন্তানের কাহিনী, যা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার সব পথ বন্ধ হয়ে গেলেও মায়ের দুয়ার দরজা কখনো বন্ধ হয় না। খোরাসানের ধুলোমাখা গ্রাম। খোরাসানের উত্তর পূর্ব প্রান্তে মরুভূমির ধারে আর খেজুর বাগানের ওপারে ছিল ছোট্ট এক জনপদ। নাম তার নূরাবাদ। নামের মধ্যে নূর থাকলেও গরিব মানুষের ঘরে সেই নূরের আলো খুব কমই পৌঁছত। গরমকালে সেখানে মাটি ফেটে যেত, শীতে হাড় কাঁপানো বাতাস বইত, আর বৃষ্টির দিনে কাঁচা ঘরের চাল চুইয়ে পানি পড়ত মাটির বিছানায়। সেই জনপদেরই এক প্রান্তে ছিল কাদা, খড় আর পুরনো কাঠ দিয়ে বানানো ছোট্ট এক ঘর। ঘর বলতে একচালা একটি কুটির, যার দরজাটি বারবার জোড়া লাগানো হয়েছে দড়ি দিয়ে। সেখানেই থাকতেন রহিমা খাতুন আর তার একমাত্র ছেলে সায়েম। সায়েম যখন মাত্র 7 বছরের শিশু, তখন তার বাবা হারিস ইবনে মুসা এক দুরারোগ্য জ্বরে আক্রান্ত হন। গ্রামের হাকিম, পাশের নগরীর চিকিৎসক, ঝাড়ফুঁক জানা লোক, যার কাছে যা ছিল রহিমা তাই করেছেন। কিন্তু গরিব মানুষের চিকিৎসা যেন মরুভূমিতে বৃষ্টি খোঁজার মতো। শেষমেশ চিকিৎসার খরচ মেটাতে তাদের ছোট্ট কৃষিজমিটুকুও বিক্রি হয়ে যায়। আর এক ভোরে ফজরের আজানের কিছুক্ষণ আগে হারিস দুনিয়া ছেড়ে চলে যান। সেদিন থেকে রহিমার জীবন শুরু হয় নতুন এক যুদ্ধ। বিধবা নারী, কোলে শিশু সন্তান, ঘরে আয় নেই, জমি নেই, আশ্রয়ের ভরসা নেই। তিনি কারো সামনে হাত পাতেননি। মানুষের বাড়িতে শস্য কুটেছেন, উল কেটে সুতো বানিয়েছেন, পুরনো কাপড় সেলাই করেছেন, ধনী পরিবারের নারীদের জন্যে ওড়নায় কারুকাজ করেছেন। যা পেয়েছেন তাতেই বাঁচিয়েছেন ছেলেকে। অনেক রাত তিনি নিজের ভাগের রুটি সাইমের সামনে রেখে বলতেন, বাবা, আমি আজ দুপুরে খেয়েছি। অথচ সত্য ছিল, তিনি সারা দিনে শুধু পানি আর এক মুঠো জব খেয়েছিলেন। সাইম ছোটবেলা থেকেই মায়ের কষ্ট দেখত। সে জানত না রাজপ্রাসাদ কাকে বলে, কিন্তু জানত মায়ের ফাটা হাত কাকে বলে। সে জানত না সোনার উপর মূল্য কত, কিন্তু জানত এক টুকরো শুকনো রুটি কত বড় নিয়ামত। রাতের বেলা সে মায়ের পাশে শুয়ে দেখত মা চুপি চুপি কাঁদছেন, কিন্তু ভোরের আগে আবার তাকেই দেখত সিজদায় লুটিয়ে পড়তে। রহিমা মানুষের কাছে দুঃখ বলেননি, তিনি সব বলেছেন আল্লাহর কাছে। তিনি প্রায়ই দোয়া করতেন, হে আল্লাহ, আমার সন্তানের কপাল তুমি অন্ধকার রেখো না। আমি অভাব সহ্য করব, কিন্তু ও যেন ঈমান আর সততার পথ থেকে না সরে। সময় গড়িয়ে সায়েম যুবক হল। শরীরে শক্তি এসেছে, চোখে লজ্জার আত্মমর্যাদা, কথায় কোমলতা, আচরণে আদব। গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে ভালোবাসতেন,
কারণ অন্য তরুণদের মতো সে অলস ছিল না। কারুর খেজুর গাছের ডাল ছাড়তে সাহায্য করেছে, কোথাও পানির মশক টেনেছে, কোথাও বাজার থেকে মাল টেনে দিয়েছে। কিন্তু সেই সব ছিটে ফোটা কাজ দিয়ে সংসারের ভাগ্য ফেরে না। একদিন সন্ধ্যার আগে সায়েম বাড়ি ফিরছিল। দরজার আড়াল থেকে সে দেখল তার মা এক মাটির পাত্র খুলে ভিতর থেকে সামান্য বাসি ভাত আর কিছু ডাল বের করছেন। তিনি নিজে মুখে কিছু না দিয়ে সেটি ঢেকে রেখে দিলেন। একটু পর পাশের বাড়ির এক বৃদ্ধা এসে জিজ্ঞেস করলেন, রহিমা, তুমি খেয়েছ তো? রহিমা হাসলেন, হ্যাঁ বোন, আমি খেয়েছি, এটা সায়েমের জন্য রেখেছি। সায়েম দরজার বাইরে দাঁড়িয়ে জমে গেল। সে বুঝে গেল মা মিথ্যে বলছেন শুধু তাকে বাঁচিয়ে রাখার জন্য। তার বুকের ভিতরে তখন এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। সে সেদিন রাতে কিছু খেতে পারল না। মায়ের ঘুমিয়ে পড়ার পর চুপচাপ বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না। আমার মা এত কষ্ট করবেন আর আমি দেখব? আমাকে কোনো পথ দেখাও। পরদিন ভোরে ফজরের নামাজ শেষে সায়েম মায়ের সামনে এসে বসল। তার চোখ লাল, কিন্তু কণ্ঠ দৃঢ়। মা, সে বলল, আমি বাগদাদে যাব। রহিমা যেন বজ্রাহত হলেন। বাগদাদ? হ্যাঁ মা, শুনেছি সেখানে বড় বড় বাজার আছে, কফেলা আসে, কাজের অভাব নেই। আমি মাল টানব, গুদামে কাজ করব, রাজমিস্ত্রির কাজ শিখব, উটের দেখাশোনা করব, যা লাগে করব, কিন্তু তোমাকে এভাবে আর কষ্ট করতে দেব না। রহিমা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার চোখে জল ভেসে উঠল। তিনি জানতেন এই জনপদের মাটি তার ছেলেকে আটকে রাখতে পারবে না, কিন্তু মা বলে কথা, তিনি কিভাবে তার একমাত্র সন্তানকে 1000 মাইল দূরের অচেনা নগরে পাঠান। তিনি সায়েমের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই আমার বুকের টুকরো। তোকে ছাড়াই ঘর আমার কাছে কবরের মতো লাগবে, কিন্তু আমি তোর চোখের আগুন দেখছি। তুই যদি যেতেই চাস তবে যা। তবে শুন, দুনিয়ায় ক্ষুধা বড় ভয়ঙ্কর, অপমান বড় কষ্টের। এই দুই জিনিস মানুষকে হারাম পথে টেনে নেয়। কখনো তুই হারাম খাস না, অন্যের হক নষ্ট করিস না। কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, এ কথা ভুলিস না। দুনিয়া যদি তোকে ফেলে দেয়, আল্লাহ তোকে ফেলবেন না। আর আমি প্রতি রাতেই তোর জন্য দোয়া করব। এই বলে তিনি ঘরে গিয়ে একটা ছোট কাপড়ের থলি আনলেন। তাতে ছিল কয়েকটি শুকনো খেজুর, এক টুকরো রুটি আর তার মৃত স্বামীর ব্যবহৃত পুরনো তসবিহ। এটা রাখ, মা বললেন। যখন খুব একা লাগবে তসবিটা হাতে নেবি, মনে হবে তোর মা তোর জন্য দোয়া করছে। সায়েম মায়ের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। 3 বিদায়ের সেই সকাল। যেদিন সায়েম রওনা হবে সেই দিন ভোরের আলোও যেন ভারী হয়ে উঠেছিল। গ্রামের কাঁচা রাস্তার উপর শিশির জমেছিল, দূরে আজানের সুর ভেসে আসছিল। সায়েমের গায়ে ছিল সেলাই করা পুরনো জুব্বা, কাঁধে এক টুকরো কাপড়ের ব্যাগ। তার সম্পদ বলতে সামান্য কিছু শুকনো খাবার, 2টি জামা আর মায়ের দেওয়া তসবিহ। বাড়ির দরজায় দাঁড়িয়ে রহিমা তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল চোখ দিয়ে ছেলেকে শেষবারের মতো জমা করে নিচ্ছেন। তারপর তিনি আকাশের দিকে 2 হাত তুলে এমন কণ্ঠে দোয়া করলেন যা শুনে বাতাসও যেন থমকে গেল। হে আমার রব, এ আমার একমাত্র সন্তান। দুনিয়ায় আমার আর কিচ্ছু নেই। আমি তাকে তোমার হেফাজতে দিলাম। ওর সামনে যদি আগুনও আসে, তুমি তা শীতল করে দিও। যদি অন্ধকার আসে, তুমি ওর জন্য নূর বানিয়ে দিও। যদি মানুষ ওকে অপমান করে, তুমি ওকে তোমার দরবারে সম্মান দিও। আর যদি আমার কপালে ছেলেকে আর দেখা না থাকে, তবে অন্তত তাকে তোমার সন্তুষ্টির পথে রেখো। সায়েম আর থাকতে পারল না। সে মায়ের পা চুমু খেল, মাথা নত করল, তারপর কাঁপা গলায় বলল, মা, আমি ফিরব। ইনশাআল্লাহ এমন দিন আনব যেদিন তোমাকে আর কারোর কাছে কাজ করতে হবে না। রহিমা শুধু বললেন, আমি দুনিয়ার কোনো ধন চাই না বাবা। আমি চাই তুই হালাল রিজিক খেয়ে বেঁচে থাকিস।
এই একটি বাক্য সায়েমের বুকের মধ্যে পাথরের মতো গেঁথে গেল। বাগদাদের পথে। বাগদাদে যাওয়ার পথ সহজ ছিল না। মরুভূমির ধুলো, কাফেলার দীর্ঘযাত্রা, চোর ডাকাতের ভয়, পানির সংকট, সব মিলিয়ে তা ছিল সাহসীদের পথ। সায়েম কখনো পায়ে হেঁটেছে, কখনো ছোট কাফেলার সঙ্গে কিছু দূর এসেছে, কখনো মাল টানার বিনিময়ে উটের পিঠে বসার সুযোগ পেয়েছে। দিনের প্রখর রোদে তার ত্বক পুড়েছে, ঠোঁট ফেটে রক্ত বেরিয়েছে, কিন্তু সে মায়ের দোয়া মনে করে এগিয়েছে। এক রাতে এক বৃদ্ধ বণিক তাকে জিজ্ঞেস করলেন, তরুণ, তুমি কোথায় যাচ্ছ? সায়েম বলল, বাগদাদ। কেন? মায়ের কষ্ট দূর করতে। বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তবে তুমি ধনী হতে পারো, কারণ যার লক্ষ্য নিজের পেট নয়, মায়ের চোখের পানি মোছানো, আল্লাহ তাকে আলাদা নজরে দেখেন। সেই কথা সায়েমের মনে গেঁথে রইল। অবশেষে বহুদিনের কষ্টকর যাত্রার পর দূর থেকে দেখা গেল বাগদাদের মিনার, বাজার, গম্বুজ আর প্রাচীর। তিগ্রিস নদীর তীরে সে নগরী যেন আলোর শহর। দুনিয়ার নানা দেশ থেকে মানুষ এসেছে, মিশর, শাম, ইয়েমেন, পারস্য, সিন্ধু, আন্দালুস। উটের ঘণ্টা, বণিকের হাকদাক, কলম বিক্রেতা, সুগন্ধির দোকান, মশলার স্তূপ, কাগজের বাজার, লোহার কারখানা, সব মিলিয়ে যেন জ্ঞান আর ধনের সমুদ্র। কিন্তু ঐশ্বর্যময় নগরী গরিব আগন্তুককে সহজে বুকে টেনে নেয় না। 5 শহরের নির্মম মুখ। প্রথম দিন সায়েম কাজের খোঁজে এক বাজার থেকে আরেক বাজারে ঘুরল। কোথাও বলা হলো লোক লাগবে না, কোথাও তার জীর্ণ পোশাক দেখে তাকে গেট থেকেই তাড়িয়ে দেওয়া হলো। এক গুদামে গিয়ে সে বলল, আমি রাত পাহারা দিতে পারি। তারা হাসল, তোমাকে দেখেই মনে হচ্ছে নিজেকেই পাহারা দিতে পারবে না। দ্বিতীয় দিন সে কুলি হিসাবে দাঁড়াল। শক্তিশালী দেহের বহু লোকের ভিড়ে তাকে কেউ ডাকল না। তৃতীয় দিন তার কাছে থাকা সামান্য দিরহাম শেষ। সে তিগ্রিসের পানি আর এক টুকরো শুকনো রুটি খেয়ে দিন কাটাল। চতুর্থ দিন সেই রুটিও ফুরিয়ে গেল। রাতের বেলা সে জামে মসজিদের বারান্দায় ঘুমাতে চাইল, কিন্তু আগেই জায়গা দখল হয়ে গেছে। শেষে এক সরাইখানার পিছনের দেওয়ালের ধারে শুয়ে পড়ল। ক্ষুধা যখন অসহ্য হয়ে উঠল, সে মায়ের দেওয়া তুসবি হাতে নিল। অন্ধকারে সে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, আমি চুরি করিনি, ভিক্ষা চাইনি, হারাম চাইনি, তুমি কি আমাকে ভুলে গেলে? শহরের পঞ্চম রাতে তার জ্বর এলো। শরীর কাঁপতে লাগল, মাথা ঘুরতে লাগল। কোনো খাবার নেই, আশ্রয় নেই, আপনজন নেই। সে রাস্তার ধারে পড়ে রইল। অর্ধচেতন অবস্থায় তার মনে হতে লাগল, মা হয়তো এখন তাহাজ্জুদে দাঁড়িয়ে আছে। তার ঠোঁট কাঁপল, মা, তুমি কি এখনো আমার জন্য দোয়া করছ? চোখের কোণে পানি জমল। সে ভাবল, এই শহরেই হয়তো তার কবর হবে, কোনো নাম না রেখে। সেই রাতটি ছিল তার ভাগ্যের মোড় ঘোরানোর রাত। মধ্যরাতের কিছু পরে একদল দাসচাকর আর রক্ষী নিয়ে একটি শৌখিন আরবি রথ সেই পথ দিয়ে যাচ্ছিল। রথে ছিলেন বাগদাদের একজন সম্মানিত বণিক, হাজি হাতেম আল বাগদাদি। তিনি বহু কাফেলার মালিক, খেজুর, মশলা, রেশম ও কাগজের ব্যবসায়ী, আবার দানশীলতার জন্যেও পরিচিত। রথ এগোতে এগোতে হঠাৎ তিনি ক্ষীণ গোঙানির শব্দ শুনলেন। থামাও, তিনি বললেন। রক্ষীরা বিরক্ত হলেও আদেশ মানল। মশালের আলো ফেলে দেখা গেল ধুলোমাখা এক যুবক কাঁপছে। হাতেম কাছে গিয়ে দেখলেন তার কপাল জ্বরে পুড়ছে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। এ তো মরে যাবে, এক চাকর বলল। হাতেম কঠিন স্বরে বললেন, মানুষ এভাবে পথে পড়ে থাকবে আর আমরা চলে যাব? কিয়ামতের দিন আল্লাহকে কি জবাব দেব? তিনি নিজ হাতে সায়েমকে তুলতে সাহায্য করলেন। তাকে নিয়ে যাওয়া হলো একটি চিকিৎসালয়। কয়েকদিন সেবা শুশ্রূষার পর সায়েম যখন জ্ঞান পুরোপুরি ফিরে পেল, তখন সে দেখল তার পাশে বসে আছেন সেই সাদা দাড়িওয়ালা সম্মানিত ব্যক্তি। তোমার নাম কি বাবা? সায়েম, সায়েম ইবনে হারিস। কোথা থেকে এসেছ? খোরাসানের নুরাবাদ থেকে। এ অবস্থায় এখানে কেন? সায়েম কিছুক্ষণ চুপচাপ থেকে সব খুলে বলল। বাবার মৃত্যু, মায়ের কষ্ট, গ্রাম ছাড়ার কারণ, শহরে অপমান, ক্ষুধা, জ্বর, সব।
হাতেম অনেকক্ষণ চুপচাপ শুনলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কি চুরি করতে পারো? সায়েম বিস্ময়ে তাকাল। না, কখনো না। ক্ষুধায় মরলেও? সায়েম মাথা নিচু করে বলল, আমার মা আমাকে শিখিয়েছেন ক্ষুধা মানুষকে মারে, কিন্তু হারাম মানুষকে আল্লাহর দরবারে লাঞ্ছিত করে। হাতেমের চোখ গভীর হয়ে উঠল। তিনি ধীরে বললেন, তোমার মা একজন বড় মানুষ, যদিও তিনি গরিব। আর তুমি যদি সত্যি এমন হও, তাহলে তোমার জায়গা পথে নয়। তিনি সায়েমকে তার বড় গুদামে রাতের পাহারাদার আর হিসাব সহকারী হিসেবে কাজ দিলেন। সেদিন রাতে সায়েম একা কক্ষে বসে সেজদায় পড়ে কাঁদল। হে আল্লাহ, এটা কি আমার মায়ের দোয়ার প্রথম জবাব? 7. সততার পরীক্ষা শুরু। হাতেমের গুদাম ছিল বিশাল। ইয়েমেন থেকে মশলা আসে, মিশর থেকে কাগজ, শাম থেকে কাঁচ, সিন্ধু থেকে সুগন্ধি কাঠ, খোরাসান থেকে কারুকার্য করা বস্ত্র। কর্মচারীও অনেক, কেউ মাল গোনে, কেউ বোঝা নামায়, কেউ হিসাব লেখে, কেউ পাহারা দেয়। সাইমকে প্রথমে রাতের পাহারা আর ভোরে মাল ওঠানামার হিসাব দেখার দায়িত্ব দেওয়া হল। সে কাজটাকে ইবাদতের মতো নিল। আগে আসে, পরে যায়। একটি বস্তা কোথায় রাখা হলো, কতটি বাক্স এলো, কোন উটে কি ছিল, সব তার নজরে। সে অক্ষর জ্ঞান কম হলেও সংখ্যার হিসাব দ্রুত রপ্ত করে ফেলে। অবসরে কাতিবদের কাছ থেকে লেখাপড়া শিখতে শুরু করে। কিছুদিনের মধ্যেই লোকেরা লক্ষ্য করল এই তরুণ অন্যরকম। কেউ অতিরিক্ত মাল সরাতে চাইলে সে বিনয়ের সঙ্গে আটকে দেয়। এক শ্রমিক বলল, একটু খেজুর নিলে কে দেখবে? সায়েম উত্তর দিল, মানুষ না দেখলেও মালিকের মাল কমবে, আর আল্লাহ তো দেখছেনই। এই স্বভাব সবার ভালো লাগেনি। কিছু পুরনো কর্মচারী তাকে পছন্দ করল না। তারা ভাবল, এত সৎ লোক থাকলে তাদের কারচুপি ধরা পড়ে যাবে। কিন্তু হাতেম ধীরে ধীরে সায়েমের উপর ভরসা করতে শুরু করলেন। প্রথম মাসের বেতন হাতে পেয়ে সায়েমের চোখ ভিজে উঠল। সে নিজের জন্য খুব সামান্য রেখে বাকিটা এক বিশ্বস্ত কাফেলার হাতে মায়ের জন্য পাঠাল। সঙ্গে ছোট্ট একটি চিঠি, মা, আমি ভালো আছি। আল্লাহ আমাকে কাজ দিয়েছেন। তুমি আর কারোর বাড়িতে বেশি কষ্ট করো না। তোমার দোয়া আমার সঙ্গে আছে। রহিমা সেই টাকা হাতে নিয়ে কেঁদে ফেললেন। কিন্তু তিনি শুধু নিজের জন্য রাখলেন না। গ্রামের এক অসুস্থ বিধবা, এক অথিম পরিবার আর এক অন্ধ বৃদ্ধের জন্যেও কিছু খরচ করলেন। তিনি বললেন, আমার ছেলে হালাল আয় করছে, এই আয়ের মধ্যে বরকত আছে। বছর ঘুরল। সায়েম এখন কেবল পাহারাদার নয়, গুদামের সবচেয়ে নির্ভরযোগ্য কর্মচারী। সে জানত কোন বণিক সময় মতো টাকা দেয়, কার পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি, কোথায় হিসাবের ফাঁক থাকে। হাতেম একদিন তাকে ডেকে বললেন, আমি তোমাকে পরীক্ষা করেছি। তুমি রাত পাহারা দিয়েছ, হিসাব লিখেছ, লোক সামলেছ, প্রলোভন ঠেকিয়েছ। এখন থেকে তুমি ভেতরের দফতরে কাজ করবে। এভাবে সায়েম ধীরে ধীরে হিসাব রক্ষক, তারপর তদারকিকারী, আর কয়েক বছরের মধ্যে অফিসের প্রধান ব্যবস্থাপক হয়ে উঠল। এখন তার পোশাক আগের মতো জীর্ণ নয়, পরিপাটি জুব্বা, পরিষ্কার পাগড়ি, হাতে কালি লাগা কলম। কিন্তু সে নিজেকে বদলাতে দেয়নি। অফিসে বসার আগে সে এখনও ফজর পড়ে, কাজের মাঝে জোহরের জন্য বিরতি নেয়, আর রাতে শোবার আগে কিছু সময় মায়ের তসবি হাতে কাটায়। বাগদাদের ব্যবসায়িক মহলে লোকজন বলতে লাগল, হাতেমের ভাগ্য ভালো, সে এক সৎ তরুণ পেয়েছে। কেউ বলতো, না, এটা হাতেমের ভাগ্য নয়, এটা সেই তরুণের মায়ের দোয়ার বরকত। সায়েম মাঝে মাঝেই গ্রামের জন্য উপহার পাঠাত, মায়ের জন্য নরম কাপড়, ভালো খেজুর, কখনো ছোট্ট রৌপ্য পাত্র, কখনো ঔষধ। কিন্তু নিজের কষ্টের কথা কিছুই বলত না। সে চাইত মা শুধু এইটুকুই জানুক, তার ছেলে আল্লাহর রহমতে দাঁড়িয়ে গেছে। 9. অন্ধকারের জন্ম। কিন্তু মানুষের উন্নতি দেখলে সব হৃদয় খুশি হয় না। অফিসে ছিলেন একজন পুরনো হেড ক্যাশিয়ার, নাজমুল ইবনে সালেহ। বহু বছর ধরে তিনি অর্থ লেনদেন সামলাতেন। আগে তিনি নানা কারচুপি করতেন, কিন্তু সায়েম দায়িত্বশীল হওয়ার পর তার পথ সংকুচিত হয়ে গেল।
হাতেম এখন টাকা, রসিদ, চালান অনেক কিছুতেই সায়েমের মতামত নেন। এতে নাজমুলের অন্তরে আগুন জ্বলতে লাগল। একদিন সহকর্মীকে সে বলল, এই খোরাসানি ছেড়ে কোথা থেকে এসে আমাদের মাথায় উঠেছে, আজ না কাল তাকে নামাতেই হবে। কয়েক মাস ধরে নাজমুল পরিকল্পনা করল। একদিন সুযোগ এলো। বড় এক লেনদেনের পর অফিসে কয়েক হাজার স্বর্ণ দিনার সমমূল্যের নগদ জমা হল। নাজমুল সেখান থেকে 10,000 দিনার সরিয়ে ফেলল। সে এমনভাবে হিসাব সাজালো যেন টাকাগুলো সাময়িকভাবে সায়েমের দফতরের রেকর্ডের সঙ্গে মিল আছে। গভীর রাতে যখন অফিস প্রায় ফাঁকা, সে সায়েমের ব্যক্তিগত কক্ষে ঢুকে তার নিচের ড্রয়ারে অর্থের থলি লুকিয়ে রাখল। পরদিন সকালেই সে হইচই শুরু করে দিল, মালিক, নগদে ঘাটতি, বড় অঙ্কের টাকা নেই। হাতেম নিজে এলেন, হিসাবপত্র দেখা হল। নাজমুল মুখ ভার করে বলল, আমি কাউকে দোষ দিতে চাই না, কিন্তু শেষবার সায়েম সাহেবই সেই দফতরে ছিলেন। সায়েম হতভম্ব, এ কি বলছেন আপনি? নাজমুল কৃত্রিম দুঃখের ভঙ্গিতে বলল, মালিক, আমরা কি আপনার চোখকেও অস্বীকার করব? টাকা তো এখানেই পাওয়া গেল। আরও 2 জন কর্মচারী, যারা নাজমুলের ইশারায় চলত, সাক্ষ্য দিল নাকি তারা সায়েমকে রাতে দফতরের আশেপাশে দেখেছে। হাতেমের হৃদয় দিবিভক্ত হয়ে গেল। একদিকে এতদিনের বিশ্বাস, অন্যদিকে সামনে পাওয়া প্রমাণ। শেষে রাগ, আঘাত ও অপমানের বেদনায় তিনি বললেন, সায়েম, আমি তোমাকে নিজের সন্তানের মতো মানতাম। সায়েম কাপা গলায় বলল, হুজুর, আমি শপথ করছি, এ টাকা আমি রাখিনি, আমি কিছুই জানি না। নাজমুল সঙ্গে সঙ্গে বলল, মালিক, আমরা কি আপনার চোখকেও অস্বীকার করব? টাকা তো এখানেই পাওয়া গেল। আরও 2 জন কর্মচারী, যারা নাজমুলের ইশারায় চলত, সাক্ষ্য দিল নাকি তারা সায়েমকে রাতে দফতরের আশেপাশে দেখেছে। হাতেমের হৃদয় দিবিভক্ত হয়ে গেল। একদিকে এতদিনের বিশ্বাস, অন্যদিকে সামনে পাওয়া প্রমাণ। শেষে রাগ, আঘাত ও অপমানের বেদনায় তিনি বললেন, সায়েম, আমি তোমাকে নিজের সন্তানের মতো মানতাম। সায়েম কাপা গলায় বলল, হুজুর, আমি শপথ করছি, এ টাকা আমি রাখিনি, আমি কিছুই জানি না। নাজমুল সঙ্গে সঙ্গে বলল, মালিক, আমরা কি আপনার চোখকেও অস্বীকার করব? টাকা তো এখানেই পাওয়া গেল। আরও 2 জন কর্মচারী, যারা নাজমুলের ইশারায় চলত, সাক্ষ্য দিল নাকি তারা সায়েমকে রাতে দফতরের আশেপাশে দেখেছে। হাতেমের হৃদয় দিবিভক্ত হয়ে গেল। একদিকে এতদিনের বিশ্বাস, অন্যদিকে সামনে পাওয়া প্রমাণ। শেষে রাগ, আঘাত ও অপমানের বেদনায় তিনি বললেন, সায়েম, আমি তোমাকে নিজের সন্তানের মতো মানতাম। সায়েম কাপা গলায় বলল, হুজুর, আমি শপথ করছি, এ টাকা আমি রাখিনি, আমি কিছুই জানি না। নাজমুল সঙ্গে সঙ্গে বলল, মালিক, আমরা কি আপনার চোখকেও অস্বীকার করব? টাকা তো এখানেই পাওয়া গেল। আরও 2 জন কর্মচারী, যারা নাজমুলের ইশারায় চলত, সাক্ষ্য দিল নাকি তারা সায়েমকে রাতে দফতরের আশেপাশে দেখেছে। হাতেমের হৃদয় দিবিভক্ত হয়ে গেল। একদিকে এতদিনের বিশ্বাস, অন্যদিকে সামনে পাওয়া প্রমাণ। শেষে রাগ, আঘাত ও অপমানের বেদনায় তিনি বললেন, সায়েম, আমি তোমাকে নিজের সন্তানের মতো মানতাম। সায়েম কাপা গলায় বলল, হুজুর, আমি শপথ করছি, এ টাকা আমি রাখিনি, আমি কিছুই জানি না। নাজমুল সঙ্গে সঙ্গে বলল, মালিক, আমরা কি আপনার চোখকেও অস্বীকার করব? টাকা তো এখানেই পাওয়া গেল। আরও 2 জন কর্মচারী, যারা নাজমুলের ইশারায় চলত, সাক্ষ্য দিল নাকি তারা সায়েমকে রাতে দফতরের আশেপাশে দেখেছে। হাতেমের হৃদয় দিবিভক্ত হয়ে গেল। একদিকে এতদিনের বিশ্বাস, অন্যদিকে সামনে পাওয়া প্রমাণ। শেষে রাগ, আঘাত ও অপমানের বেদনায় তিনি বললেন, সায়েম, আমি তোমাকে নিজের সন্তানের মতো মানতাম। 11 ভাঙনের প্রান্তে। যে বাগদাদ একদিন তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, সেই বাগদাদই আজ তাকে আবার রাস্তায় নামিয়ে দিল। সেদিন সন্ধ্যায় সে টিগ্রিস নদীর তীরে বসে রইল। লোকজন যাচ্ছে, নৌকা চলছে, বাজারে শোরগোল উঠছে, কিন্তু তার কাছে সব নিঃশব্দ মনে হচ্ছিল। সে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি তো চুরি করিনি, আমি তো হারাম খাইনি, তবে আমার সঙ্গে এমন হলো কেন? আমার মায়ের দোয়ার কি কোনো মূল্য নেই, নাকি আমি তোমার কাছে অপ্রিয় হয়ে গেলাম? চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। ঠিক তখনই তার ছোট্ট পুটলি থেকে পুরনো তসবিটি বেরিয়ে পড়ল। মায়ের কথা মনে পড়তেই বুকটা আরও ভেঙে গেল। সে ভাবল, মা যদি জানতে পারেন, তিনি কষ্টে মরে যাবেন।
সেই মুহূর্তে এক কুরিয়ারের মাধ্যমে তার কাছে গ্রামের চিঠি এসে পৌঁছল, কয়েকদিন আগে পাঠানো। চিঠিতে মায়ের হাতের কাঁপা অক্ষর, বাবা সায়েম, আজ আমার মন খুব অস্থির। তাহাজ্জুদে তোমার জন্যে অনেক কেঁদেছি। মনে হচ্ছে তুমি কোনো পরীক্ষার মধ্যে আছো। ভয় পাস না বাবা, সত্য কখনো মরে না। যদি আকাশও তোমার বিপক্ষে যায়, তবুও আল্লাহর বিচার তোমার পক্ষে থাকবে। ধৈর্য ধরো। চিঠি পড়ে সায়েম হাউমাউ করে কেঁদে উঠল। মা, তুমি এত দূরে থেকেও বুঝে গেছ? তার ভেতরে তখন নতুন এক শক্তি জেগে উঠল। সে সিদ্ধান্ত নিল ভেঙে পড়বে না। সে এক পুরনো মসজিদে গিয়ে আশ্রয় নিল। রাতভর সিজদায় পড়ে কাঁদল, দোয়া করল, কোরআন তিলাওয়াত শুনল, আর বলল, হে রব, আমার সম্মান যদি মানুষের কাছে ভেঙেও যায়, তুমি অন্তত তোমার কাছে আমাকে নির্দোষ রেখো। 12. সত্যের প্রত্যাবর্তন। কয়েকদিন কেটে গেল। ওদিকে নাজমুলের অস্থিরতা বাড়তে লাগল। মানুষকে ধোঁকা দেওয়া সহজ, কিন্তু নিজের অন্তরকে চুপ করানো কঠিন। সে ভয় পেতে লাগল সায়েমের নীরবতা, মানুষের ফিসফাস আর রাতের ঘুমে দেখা দুঃস্বপ্ন। এক রাতে সে রথে করে বাড়ি ফিরছিল। বৃষ্টি হচ্ছিল, রাস্তা পিচ্ছিল ছিল। হঠাৎ তার রথ উল্টে যায়। সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যু ভয় মানুষের মুখোশ খুলে দেয়। মুমূর্ষু অবস্থায় নাজমুল বারবার কাঁদতে কাঁদতে বলছিল, হাতেম সাহেবকে ডাকো, আমাকে ক্ষমা চাইতে হবে। হাতেম যখন এলেন, নাজমুলের চোখে আতঙ্ক। সে কাঁপতে কাঁপতে বলল, স্যার, সায়েম নির্দোষ। আমিই টাকাগুলো রেখেছিলাম। আমি তাকে সহ্য করতে পারিনি। আমাকে মাফ করুন। হাতেমের মাথা ঝিমঝিম করে উঠল। মনে হল যেন আকাশ ভেঙে পড়েছে। তিনি চেয়ারে বসে পড়লেন। এতদিনের ভরসার মানুষটিকে তিনি অন্যায়ভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। তার চোখ ভিজে উঠল। তিনি ফিসফিস করে বললেন, হে আল্লাহ, আমি কি করেছি? পরদিন থেকেই তিনি সায়েমকে খুঁজতে লাগলেন। বাজার, সরাইখানা, মসজিদ, টিগ্রিসের তীর, সব জায়গায় লোক পাঠালেন। অবশেষে এক জীর্ণ মসজিদের কোণে ফাটা চাটাইয়ের ওপর সিজদায় নিমগ্ন অবস্থায় তাকে পাওয়া গেল। হাতেম এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। সায়েম মাথা তুলতেই দেখল মালিকের চোখ ভেজা। সায়েম, হাতেম কাপা গলায় বললেন, আমাকে মাফ করো, আমি তোমার ওপর জুলুম করেছি। সায়েম অবাক হয়ে তাকিয়ে রইল। সব শুনে তার নিজের চোখও ভিজে গেল। হাতেম তার হাত ধরে বললেন, তুমি আমার অফিসে ফিরবে। শুধু ফিরবে না, আজ থেকে তুমি আমার প্রতিষ্ঠানের একজন অংশীদার। কারণ আমি বুঝেছি সোনা রূপার চেয়ে বড় সম্পদ হল বিশ্বাস, আর সে সম্পদ তোমার আছে। 13. পুনরুত্থান। সেদিন থেকে সায়েমের জীবনে নতুন অধ্যায় শুরু হল। এখন সে শুধু ব্যবস্থাপক নয়, ব্যবসার সিদ্ধান্তে তার অংশ আছে। সে নতুন কাফেলার রুট ঠিক করে, কোথায় গুদাম হবে নির্ধারণ করে, কোন বাজারে কি বিক্রি লাভজনক তা বিশ্লেষণ করে। তার প্রজ্ঞা, সততা ও পরিশ্রমে হাতেমের ব্যবসা কয়েক গুণ বৃদ্ধি পেল। কয়েক বছরের মধ্যে বাগদাদ, বসরা, কুফা, দামেস্ক, মিশর, বহু শহরে তাদের ব্যবসার শাখা ছড়িয়ে গেল। সায়েমের নাম পরিচিত হয়ে উঠল একজন বিশ্বস্ত বণিক হিসেবে। লোকেরা বলত, তার সঙ্গে লেনদেন করো, ক্ষতি হবে না। সে দাম কমাতে পারে, কিন্তু আমানত ভাঙবে না। তার হিসেবের খাতা ন্যায় বিচারের মতো সোজা। কিন্তু সায়েম নিজেকে বড় মনে করত না। সে জানত সে কোথা থেকে এসেছে। অনেক রাতে সে বিশাল বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তিগ্রিসের দিকে তাকাত এবং মনে করত একদিন এই শহরে সে ক্ষুধায় কাঁপছিল। তখন সে আরও বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করত। সবচেয়ে বড় সুখের খবর এলো যেদিন সে মাকে বাগদাদে আনার জন্য কাফেলা পাঠাল। 14. মায়ের আগমন। রহিমা যখন বাগদাদে পৌঁছালেন, তখন তার চোখে বিস্ময়। এত বড় প্রাসাদ সদৃশ্য বাড়ি, মার্বেলের আঙিনা, ঝর্ণা, খেজুর গাছ, দাসী, চাকর, আলোকিত কক্ষ, এসব যেন তার জীবনের সঙ্গে যায় না। তিনি বারবার বলছিলেন, বাবা, আমি কি ভুল জায়গায় চলে এসেছি? সায়েম দৌড়ে এসে মায়ের পা জড়িয়ে ধরল। না মা,
এ তোমারই ঘর। রহিমা কেঁদে ফেললেন, কিন্তু সায়েমকে দেখে তার চোখের জল আরও নরম হয়ে গেল। তিনি ছেলের কপালে হাত রেখে বললেন, বাবা, আমি তো আল্লাহর কাছে শুধু হালাল রিজিক চেয়েছিলাম, তিনি তো তার চেয়েও বেশি দিয়েছেন। সায়েম মাকে মহারানীর মতো রাখার চেষ্টা করল, কিন্তু রহিমা আগের মতোই সরল রইলেন। দামি কার্পেটে হাঁটলেও তিনি মাটির কথা ভুলতেন না। ভালো খাবার এলেও বলতেন, এই খাবার কি গরিবদের জন্যেও পাঠানো হয়েছে? সায়েম তখন হাসত, কারণ সে জানত এই কারণেই তার ঘরে বরকত আছে। সে মায়ের নামে নুরাবাদে একটি কূপ খনন করাল, পরে একটি সরাইখানা বানাল, যাতে পথিকেরা বিনা পয়সায় থাকতে পারে। তারপর একে একে প্রতিষ্ঠা করল একটি এতিমখানা, একটি শিফাখানা, একটি মাদ্রাসা। তার শর্ত ছিল দরিদ্রের চিকিৎসা বিনামূল্যে হবে, এতিমের শিক্ষা অবহেলিত হবে না। খোরাসানের মানুষ বলতে লাগল, রহিমা খাতুনের দোয়া খালি যায়নি। পুরিনো, সম্পদের চূড়ায় থেকেও বিনয়। 10 বছর পর সায়েম বাগদাদের অন্যতম সম্মানিত ধনীদের একজন। তার উটের কাফেলা মরুভূমি পেরোয়, তার বন্দরঘাটে জাহাজ ভেড়ে, তার নাম শুনে বাজারে আস্থা জন্মায়। কিন্তু তার সবচেয়ে বড় গর্ব কখনো সম্পদ ছিল না। সে প্রকাশ্যে বলত, আমি ধনী নই, ধনী তিনি যার মা তার জন্য দোয়া করেন। বাড়িতে যখন সে মায়ের কক্ষে যেত, তখন কখনো মাটিতে বসে তার পা টিপে দিত। দাসীরা অবাক হয়ে দেখত, এত বড় বণিক নিজের মায়ের সামনে একজন শিশুর মতো বিনয়ী। রহিমা বলতেন, বাবা, আমি তো তোমার সেবা করার কথা। সায়েম হাসত, না মা, আমি জান্নাতের দরজার সেবা করছি। সে নিজের সন্তানদেরও শেখাত, তোমরা কিতাব পড়বে, ব্যবসা শিখবে, ঘোড়া চালাবে, সব ঠিক আছে, কিন্তু যদি মায়ের সামনে তোমাদের কণ্ঠ উঁচু হয়, তাহলে জেনে রেখো তোমরা কিছুই শেখনি। 16 শেষ বড় পরীক্ষা। কিন্তু দুনিয়া পরীক্ষা ছাড়া কাউকে ছাড়ে না। এক শীতের শেষে রহিমা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে জ্বর, তারপর দুর্বলতা, পরে অজ্ঞান হয়ে যাওয়া। বাগদাদের সেরা চিকিৎসক এলেন। পারস্যের ওষুধ আনা হল, দামেস্ক থেকে হাকিম ডাকা হল। সবাই চেষ্টা করল, কিন্তু দিন যত গেল রহিমার দেহ তত নিস্তেজ হতে লাগল। একদিন প্রধান হাকিম সায়েমকে আলাদা ডেকে বললেন, আমরা চেষ্টা করছি, কিন্তু প্রস্তুত থাকুন, বয়সও হয়েছে, আশার আলো খুব ক্ষীণ। এই কথা শুনে সায়েমের মাথা ঘুরে গেল। সে যেন এক মুহূর্তে সব হারিয়ে ফেলল। প্রাসাদ, বাণিজ্য, সোনা, ক্ষমতা সব তার কাছে অর্থহীন হয়ে গেল। সে কেঁদে উঠে বলল, আমার সব সম্পদ নিয়ে নিন, কিন্তু আমার মাকে ফিরিয়ে দিন। আমি কি করব এই সব দিয়ে, যদি আমার দোয়ার দরজাটাই বন্ধ হয়ে যায়? সেই রাতেই সে সব কাজ ফেলে জামে মসজিদে চলে গেল। এক কোণে বসে দীর্ঘ সিজদায় পড়ে রইল। তার কণ্ঠ ভাঙা, চোখ ফুলে গেছে। হে আল্লাহ, আমার মা সারা জীবন আমার জন্য হাত তুলেছেন, আজ আমি তার জন্য হাত তুললাম। তুমি চাইলে মৃত জমিনে বৃষ্টি নামাও, অন্ধকার রাতে চাঁদ ওঠাও, তুমি চাইলে আমার মায়ের শরীরে শিফা দাও। হে রব, তাকে আমার কাছ থেকে এত তাড়াতাড়ি কেড়ে নিও না। সে ঘণ্টার পর ঘণ্টা কাঁদল। লোকেরা তাকে দেখে বলছিল, এ কি সেই সায়েম, এত বড় বণিক? অন্যজন উত্তর দিল, মায়ের সামনে বড় ছোট থাকে না। 17 শিফার অলৌকিক প্রত্যাবর্তন। আল্লাহর ফয়সালা কে বুঝতে পারে? কয়েকদিন পর যখন সবাই প্রায় আশা ছেড়ে দিয়েছে, তখন এক সকালে রহিমার শ্বাস স্বাভাবিক হতে শুরু করল। জ্বর কমল। দুপুরে তিনি চোখ খুললেন। সন্ধ্যার সময় আস্তে আস্তে তাসবিহের শব্দ শোনা যাচ্ছে তার ঠোঁটে। চিকিৎসকরা বিস্ময়ে তাকিয়ে রইলেন। একজন বললেন, এটা আমাদের ওষুধের কাজের চেয়েও বেশি কিছু। অন্যজন ফিসফিস করে বলল, কিছু কিছু রোগ শিফা পায় দোয়া দিয়ে। সায়েম ছুটে এসে মায়ের শয্যার পাশে বসে পড়ল। রহিমা দুর্বল হাসলেন। কাঁদছিস কেন বাবা? সায়েম কাঁদতে কাঁদতে বলল, মা, আমি ভেবেছিলাম তোমাকে হারাব। রহিমা মৃদু স্বরে বললেন, বাবা,
মানুষ সম্পদ জমায়, ঘর তোলে, নাম করে, কিন্তু শেষমেশ থাকে কি? থাকে আমল, থাকে দোয়া, থাকে ভালোবাসা। আল্লাহ তোকে সম্পদ দিয়েছেন, কিন্তু আমি বেশি খুশি এই দেখে তুই এখনও আমার সেবা করতে লজ্জা পাওনি। সায়েম মাথা নিচু করে কাঁদতে লাগল। সে বুঝল এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কোনো গুদামে মাপা যায় না। 18 ডায়েরির সেই বাক্য। জীবনের বহু ঝড় পার হয়ে একদিন সায়েম নিজের ব্যক্তিগত ডায়েরিতে লিখল, আমি ক্ষুধা দেখেছি, অপমান দেখেছি, নিঃসঙ্গ রাত দেখেছি। আমি এমন দিনও দেখেছি যেদিন এক মুঠো খাবারের জন্য অন্তর কেঁদেছে। আবার এমন দিনও এসেছে যেদিন আমার টেবিলে বহু দেশের খাদ্য সাজানো। কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি, আমার উত্থান আমার শক্তিতে নয়। আমার হাত আমাকে জীবিকা দিয়েছে, আমার সততা আমাকে সম্মান দিয়েছে, কিন্তু আমার মায়ের অশ্রু আমাকে আল্লাহর রহমতের ছায়ায় ঢুকিয়ে দিয়েছে। দুনিয়ার সব ধন একপাশে, আর মায়ের একটি খাঁটি দোয়া একপাশে, আমি দ্বিতীয়টিকেই ভারী পেয়েছি। এই বাক্য পরে বহু মানুষের মুখে মুখে ফিরেছে। 19 উত্তরাধিকার। সায়েম বৃদ্ধ হলেন, কিন্তু তার বিনয় বৃদ্ধ হল আরও বেশি। তিনি তার এতিমখানার শিশুদের মাঝে গিয়ে বসতেন, তাদের সঙ্গে খেতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। কেউ তাকে মালিক বললে তিনি বলতেন, না, আমাকে মালিক বলো না, তোমাদের মতোই আমিও একসময় অভাবী ছিলাম। তিনি নিজের সন্তানদের শিখিয়েছেন, ব্যবসার লাভের আগে হালাল হারামের হিসেব শেখো, মানুষের সম্মান নষ্ট করে ধনী হইও না, আর যদি কোনো সফরে বের হও, আগে তোমাদের মায়ের হাতে সালাম করে দোয়া নিয়ে যেও, কারণ মায়ের মুখের দোয়া সরাসরি আসমানের পথে উঠে যায়। তার প্রতিষ্ঠিত শিফাখানায় দরিদ্রের চিকিৎসা চলত, মাদ্রাসায় এতিমদের শিক্ষা হতো, সরাইখানায় পথিকেরা আশ্রয় পেত। মানুষ যখন তাকে সম্মান দিত, তিনি বলতেন, আমাকে নয়, আমার মায়ের জন্য দোয়া করো। 20 গল্পের শিক্ষা। সায়েম ইবনে হারিসের এই কাহিনী শুধু এক গরিব ছেলের ধনী হওয়ার গল্প নয়, এটি তার চেয়েও বড় কিছু। এটি এক মায়ের যে অভাবে থেকেও সন্তানের ঈমান বাঁচিয়ে রাখে। এটি এক সন্তানের যে ক্ষুধার মুখেও হারাম পথে যায় না। এটি এক পরীক্ষার যেখানে সত্য কিছুদিন চাপা পড়লেও শেষমেশ মাথা তুলে দাঁড়ায়। এটি সেই বাস্তবতার যেখানে মানুষের পরিকল্পনার ওপর আল্লাহর ফয়সালা চূড়ান্ত। এই গল্প আমাদের শেখায়, প্রথমত, প্রতিকূল অবস্থায় আল্লাহর ওপর ভরসা হারালে মানুষ ভেতর থেকে ভেঙে যায়, কিন্তু তাওয়াক্কুল মানুষকে অসম্ভব পথেও টিকিয়ে রাখে। দ্বিতীয়ত, মায়ের দোয়া অদৃশ্য ঢালের মতো। ষড়যন্ত্র, অপবাদ, ক্ষুধা, নিঃসঙ্গতা সব কিছুর ভেতর দিয়েও তা সন্তানের জন্য রহমতের রাস্তা খুলে দিতে পারে। তৃতীয়ত, সততার পথ সবসময় সহজ নয়, বরং তাতে অপমান, পরীক্ষা, বিলম্ব, চোখের পানি সবই আছে, কিন্তু সেই পথের শেষ অপমানের নয়, সম্মানের। চতুর্থত, বাবা মায়ের সেবা দুনিয়ার সাধারণ কাজ নয়, এটি ইবাদত, এটি জান্নাতের রাস্তা, এটি জীবনের বরকতের চাবি। সমাপ্তি। হৃদয়ের দিকে একটি আহ্বান। যখন সন্ধ্যার লাল আভা তিগ্রিস নদীর জলে পড়ত, সায়েম তার প্রাসাদের উঁচু বারান্দায় বসে দূরে তাকিয়ে থাকতেন। তার মনে পড়ে যেত সেই শীতল রাত যখন তিনি ক্ষুধার্ত অবস্থায় এক দেওয়ালের পাশে পড়েছিলেন। মনে পড়ে যেত জ্বরের কাঁপুনি, অপমানের দিন, সেই মসজিদের নির্জন কোণ, আর সবচেয়ে বেশি তার মায়ের কাঁপা হাত তুলে করা দোয়া। তিনি ভাবতেন, আল্লাহ যদি আমাকে দারিদ্র্য না দেখাতেন, তাহলে হয়তো আমি মানুষের কষ্ট বুঝতাম না, আর যদি এমন মা না দিতেন, তাহলে হয়তো আমি আজকের আমি হতে পারতাম না। প্রিয় পাঠক, এই কাহিনী শুধু সায়েমের নয়, এটি আমাদের সবার ঘরের আয়না। আমাদের জীবনেও হয়তো বড় বড় স্বপ্ন আছে, সফলতা, সম্মান, প্রতিষ্ঠা, প্রাচুর্য, কিন্তু আমরা কি ভুলে যাচ্ছি না
আমাদের পেছনে কারা নীরবে ত্যাগ করেছেন, কারা নিজেদের ইচ্ছা মেরে আমাদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন, কারা হয়তো রাতের অন্ধকারে আমাদের জন্য কেঁদে আল্লাহর কাছে হাত তুলেছেন। যদি আজ তোমার মা বেঁচে থাকেন, তবে তাকে শুধু ভালোবাসি বললেই হবে না, তার সেবা করো, তার সঙ্গে নরম ভাষায় কথা বলো, তার ক্লান্তি বোঝো, তার দোয়া চাও। কারণ এই পৃথিবীতে এমন কিছু দরজা আছে যা অর্থ দিয়ে খোলে না, ক্ষমতা দিয়ে খোলে না, বিদ্যা দিয়েও খোলে না, খোলে শুধু মায়ের খুশি আর আল্লাহর রহমতে। সায়েমের মতো আমাদেরও অন্তর বিনয়ী হোক, দারিদ্র্য এলে যেন আমরা হারাম না ধরি, অপবাদ এলে যেন আমরা সত্য ছেড়ে না দিই, আর সাফল্য এলে যেন আমরা অহংকারে অন্ধ না হই। মায়ের দোয়ার বরকতে আমাদের জীবনও যেন নূরে ভরে ওঠে, আমাদের ঘরেও যেন রহমত নামে, আমাদের পরিণতিও যেন সম্মানজনক হয়, দুনিয়ায়ও আখেরাতেও। আজকের গল্পটি যদি আপনার মনে রেখাপাত করে থাকে, তবে এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ তার মায়ের প্রতি আরও যত্নশীল হবে। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার বাধ্য সন্তান হিসাবে কবুল করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন।